আসো। আপনারা এখানে? আমরা এখানে কেন বুঝতেছেন না? চলেন থানায়, চলেন থানায় গেলেই বুঝবেন আমরা এখানে কেন। মানে কি, কোনো কারণ ছাড়া আমরা কেন থানায় যাবো? কারণ ছাড়া কেন হবে? আপনারা হোটেলে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াবেন, পুলিশকে তার কাজ করতে দিবেন না? হাউসে লুকাস, চলেন চলেন। স্যার প্লিজ, সে আমার ওয়াইফ। আরে সবাই প্রথমে ওয়াইফই বলে, থানায় যান, থানায় গিয়ে ইন্টারোগেশন হবে, সেখানে আমরা আইডেন্টিফিকেশন চেক করব। আমি সত্যি ওর ওয়াইফ। আপু যা বলার থানায় গিয়ে বলবেন, থানায় গিয়ে আইডেন্টিটি চেক হবে, এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। নিয়ে গাড়িতে উঠান, নিয়ে আমরা হাসবেন্ড। সবাইকে গাড়িতে উঠো। এই টি শার্টগুলো কেন নিচ্ছ? এটা নেওয়ার দরকার নেই তো। এগুলো তোমার না? আমার, কিন্তু টি শার্টগুলো তো এই বাসাতেই থাকে, নিতে হবে না। ও, তার মানে এখানে তোমার আবার আসার ইচ্ছে আছে? এসে কি করবো? আমি কিন্তু নাই। স্যার প্লিজ বিহেভ ইউরসেলফ। এটা আমার বাসা, এখানে আসতে তো আমার কোনো রিজন লাগবে না। তা তোমার বাসা না, এটা তোমার বাবার বাসা। ওই একই, যেটা আমার বাবা সেটা তো আমারই। তোমার একার না, সামিরেরও শেয়ার আছে। টি শার্ট গুলো লাগেজে প্যাক করো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। নাস্তা খা। মা এটা রাখেন। মা এমনিতে তো আমি তেমন একটা কোথাও যাই না, গয়না লাগবে না। মা এটা তো আমি আপনার জন্য নিয়েছিলাম, প্লিজ মা রাখেন। মা আমি ভুল করে থাকলে আমাকে মাফ করে দিন। আমি সত্যি জানি না এটা আমার ঘরে কিভাবে গেছে। বিশ্বাস করেন আমি না বুঝে অনেক কিছু করে ফেলছি। আপনি জানেন ফাহাদ আমাকে না বলেই বাসায় চলে আসে। আমি যখন ওকে জিজ্ঞেস করছি ও বলছে আপনি অসুস্থ। পরে আপনাকে দেখার জন্য আমি আসলাম, দেখে আপনি পুরো অসুস্থ। তখন বুঝতে পারলাম যে আসলে মিথ্যা কথা বলে মেহরিনের জন্য এখানে আসছে। আপনি বলেন কোন মেয়ের মাথা ঠিক থাকে? তারপর বলেন মা। এই পরিস্থিতিতে সত্যি মা, কোনো মেয়েরই মাথা ঠিক থাকবে না। তুমি ঠিক আছো? নাস্তা নিয়ে বসে আছিস কেন? নাস্তা খা। মামি বাসাটা ফাঁকা ভালোই লাগতেছে না। কেন? কেউই তো নাই, একা একা বসে কি খাবো? এই যে আমি আছি, নে খা। কিছু নিচ্ছিস না কেন? ইচ্ছা করছে না। নে নে, এটা দিয়ে খা, ভালো লাগবে। ইয়ে এই পায়েস খাই কি মনে হইতেছে জানো? আমার মায়ের কথা মনে হইতেছে। খুব মজা হয়েছে। ও মাই গড, মাউথ ওয়াটারিং। কোথা থেকে শিখেছেন রান্না? আপা, আপনার বড় ছেলে টাকা লোক ওর সাথে চলে যা আমার সামনে, চলে যা। কোনোদিন আমার সামনে আসবে না। যা যা, চলে যা। ভাইয়া, আমার ফোনটা একটু দিবেন? ফোন দেওয়া যাবে না। একটা কল করবো, দেন না। আপনারা তো আমাকে বিশ্বাস করেন না, আমার ফ্যামিলিকে তো জানাইতে হবে যে আমরা এখানে আছি, দেন না। স্যার কিরে, এই ছাদ আর টং দোকান ছাড়া কোথাও বসার জায়গা নেই? যখন এদিকে হয় ছাদে, না হলে টং দোকানে, না হলে বারান্দায়। আরে বাবা, কাজ করবো কিছু একটা কর। কতদিন আর বাবার ঘরে চড়ে চড়ে খাবি? বড় ভাই ইনকাম করছে আর বাবার পেনশনের টাকা, ব্যাস। আর কোনো চিন্তা ভাবনা নেই, একেবারেই নেই। না, এর মধ্যে তো একটা বিয়ে করে ফেলেছিস। আরে বাবা, বাবা মার দিকে তাকানোর দরকার নেই, নিজের বউয়ের জন্য কিছু একটা কর। কিছু বলে তো হা করে তাকিয়ে থেকে ফিলোসফারের মতো। কিছু যদি করতে না পারিস তাহলে আমাকে বল, আমি করি। এই বয়সে কিছু করতে না পারলে একটা মুদির দোকান তো দিতে পারবো না? মামা তোমার কি হয়েছে? কি বলতেছো তুমি? এসব টং দোকান কাজ করতে যাই না, কি কাজ করবো আমি? ওর তো কাজ করে পড়ালেখা করতেছি। আর আমি স্বামীর ভাইয়া না, আমি ফারহানা। আপনি কি হুঁশে আছেন? এটা ফারহানা, এটা আপনার ছেলে সামির না, আমাদের ছোট নবাব। সে তো চলে গেল না, আপনি তার গায়ে হাত তুললেন। আমি, হ্যাঁ, বাবা হিসেবে আমি হাত তুলেছি। অবশ্যই বাবা হিসাবে আপনি তার গায়ে হাত তুলতে পারেন। একটা চোর কেন, 100টা চোর দিতে পারেন, তাতে কি হয়েছে? আমি আসলে রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম আঞ্জুমান। আমি না হয় একটা চর মেরেছি ওকে, তাই বলে ও আমাদেরকে ছেড়ে চলে যাবে? আঞ্জুমান, ও যদি আর ফিরে না আসে? ফিরে আসবো না মানে? আরে আমাদের নবাব, তার তো কোনো রাজ্য নাই, সে কই যাবে? হ্যাঁ, বড় জোর শ্বশুর বাড়ি, সেখানে কয়দিন থাকবে? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, তারপরে তো শ্বশুর করে আপনার কাছে চলে আসবে। এইসব নিয়ে এত টেনশন করেন না তো। এখন বসেন, কি খাবেন বলেন? চা, কফি? আমি কিন্তু কফি খুব ভালো বানাই। বসেন বসেন তো, বসেন বসেন। কোনোদিন তো আমার 1 কাপ কফি খাওয়া খুশি করলেন না। ফারহানা, মামার জন্য স্পেশাল কফি বানাবো আজকে, দেখবি। ফারহানা, রিয়া, তোর সাথে কথা হয়েছে সামিরের? ফোন দিছিলি? ফোন দিছি অনেকবার, ধরে নাই। আবার দিবি? কিভাবে দিব? আমাকে তো ব্লক মেরে দিছে। ব্লক মেরে দিছে তাই বলে কি ফোন আর দেওয়া যাবে না? মামি ব্লক মারলে আর ফোন দেওয়া যায় না। তোর মামার অনেক কষ্ট হইতেছে সামিরের জন্য না? হ্যাঁ স্বাভাবিক না? তোরও কি অনেক কষ্ট লাগতেছে? হ্যাঁ, শুধুমাত্র স্বামীর ভাই তো ছিল যে আমাকে একটু কষ্ট। স্বামীর ভাইও চলে গেছে, মনে হয় না কখন আসবে। কি হবে মামি? তোদের সবার কষ্ট লাগে, কষ্ট লাগে না শুধু আমার স্বামীর। বুঝছস, পেটের থেকে নিয়ে জন্মাইছিল। সারা রাতে এই বুকটার মধ্যে রাখতাম, প্রতিটা নিঃশ্বাস গুনতাম যে কোন সময় নিঃশ্বাস আটকা জায়গা। আমার সবচেয়ে কষ্টের বাচ্চা কিন্তু স্বামীর। কি কষ্ট করে রাখতাম, ডাক্তার বইলেই দিছিল সারা রাত ওরে পাহারা দিতে হবে, ওর নিঃশ্বাস সেকেন্ডে গুনতে হবে। আমার স্বামীর কিন্তু সবচেয়ে লক্ষ্মী বাচ্চা। আমার জন্যে আমার স্বামীর টান সবচেয়ে বেশি। কিন্তু কোনো সময় না, আমিও বলি নাই স্বামী তোরে অনেক ভালোবাসি, সেও বলে নাই আম্মা তোমার অনেক ভালোবাসি। এখন বলতে ইচ্ছা করতেছে স্বামীর তোরে আমি অনেক ভালোবাসি, এই জন্য
তোরে সবচেয়ে বেশি শাসন করছি, অনেক কষ্টের বাচ্চা। আমি জানি মামি, আমার বাবা রূপ আসছে। ওয়ালাইকুম আসসালাম বিয়া সাহেব, কেমন আছেন? আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনাদের বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো। সামির মেহরিন কোথায়? ওরা কেমন আছে? একটু দেন না, একটু কথা বলি। কই না তো, জামাই বাবা বলছি তো আসেনি। আসেনি, কিন্তু ও তো বলেছিল আপনাদের এখানেই যাবে। না না, আসে নাই ওরা। ও আচ্ছা, ঠিক আছে। তো আমাদের বাড়িতে আসবেন? হ্যাঁ আপনারাও আসেন না একদিন সবাই মিলে আমাদের বাসায়। হ্যাঁ, আচ্ছা রাখি। আচ্ছা আচ্ছা। মায়ের মা, মায়ের মা, কি হয়েছে? আমার কেন যেন মনে হচ্ছে মেহরিনদের কোনো ঝামেলা হয়েছে। কেন তোমার এমন মনে হলো? বিয়া সাহেব ফোন করেছিল, কণ্ঠ শুনে মনে হলো সামথিং রং। তুমি এক কাজ করো না, ওই মেহরিনকে একটা ফোন দাও। ফোনটা দে তো, মেরিনকে একটা ফোন দে। ফোন তো বন্ধ। আমি জানতাম কিছু একটা হয়েছে। তুমি অন্য কোনো ওয়েতে একটু যোগাযোগ করার চেষ্টা করো না। কাকে ফোন দেব? বান্ধবী টান্ধবী কাউকে ফোন দাও। আচ্ছা, এখানটা একটা সাইন করে দেন আপনি। থ্যাংক ইউ। এই আচ্ছা শুনুন, ওনাদেরকে যে হোটেল থেকে ধরে নিচ্ছি সেই জায়গাটা অপরাধের একটা আড্ডাখানা। এই ধরনের অ্যাবডাকশন, ইলিগাল ট্রাফিকিং, ড্রাগ, প্রস্টিটিউশন, এগুলো সেখানকার নিয়মিত কাহিনী। তাই আমাদের রেগুলারই অভিযান চালাতে হয়। আর অভিযানের সময় আসলে এত যাচাই বাছাই করা সম্ভব হয় না কে কোনটা, তো তারই অংশ হিসেবে এখানে তাদেরকে আনতে হলো। তো নেক্সট টাইম যে কোনো হোটেলে গেলে একটু জেনে বুঝে তারপরে যাওয়া উচিত। খেয়াল রাখবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নিয়ে যান। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বাবা আমরা বাসায় যাচ্ছি। আব্বা সাইরা আসছে তো অনেকদিন হয়ে গেল, এখন তো ওদিকে যাওয়া দরকার। কে কোথায় যাইতেছে? আম্মা অনেকদিন তো ছিলাম, বাসায় যাচ্ছি। ও আমার ওই এখন তো ওদিকে একটু কাজ বাকি রয়ে গেল। সাইরাও আসছে অনেকদিন, ওদিক থেকে অফিসেও কাছে, তো সাইরা বললো যে মা আপনারা কবে আসবেন? কোথায়? আমার বাসায়। আমি তো অনেকদিন ছিলাম না। আসবো আসবো মা। আব্বা তাইলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। যাবা? বাবা আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে মেয়ে মন করে মাফ করে দিন। আছি আব্বা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমিও চলে যেতেছো? আম্মা আমি আসবো তো, আর ফোন তো কথা হবে। ফোন দিও। মা প্লিজ, ফোন দিব আপনাকে, পৌঁছাই। আচ্ছা আচ্ছা, প্রিয়া মানিলা দাও। ফাদের আপা ওরাও চলে গেল? অনেক কষ্ট হইতেছে। আপনি শুনছেন? আমার কষ্ট কেউ শুনে না, আপনিও শুনবেন না। এই মেয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে পরিচয় লুকায়, বুঝছেন? ওকে আপনি জানেন? ও ফাদার এক্স গার্লফ্রেন্ড। টাকা কিসে বলতেছে পকেটে রাখো। সাবিরকে তো বললাম আমার বাসাকে থাকবে না তো কি প্রবলেম, তোর তো থাকার জন্য ফ্ল্যাট লাগবে। তুমি আগে ফ্ল্যাটের ব্যবস্থাটা করো, পরেরটা পরে দেখা যাবে। আর ওদের যখন যেটা লাগে, ঠিক আছে, ওকে জানানোর কোনো দরকার নেই। তুমি স্ট্রেট আমাকে বলবো, টাকা পয়সা যাই হোক আমি দেখবো এগুলো, ঠিক আছে? তুমি এই বিষয়টা দেখো। সামির, এখন আমরা কোথায় যাব? দেখি আগে হোটেলে যাই, ব্যাগ ঠিক নেই, কোনো একটা ব্যবস্থা তো হবেই। আমাদের বাসায় চলো না। তোমাকে তো একবার বলছি, এটা হয় না।